হ্যালো সবাইকে, তো আবার একটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগত। এটা হচ্ছে আমার মা, আর এই মাসের 11ই নভেম্বর আমার মায়ের জন্মদিন, যেই কারণে আমার মাথায় কিছু প্ল্যান ঘুরছিল। মা আমাকে দোকানে পাঠিয়েছিল স্প্রাইট আনতে, আর আমি আসার পথে ভাবছিলাম যে কালকে সকালবেলা তো মার টিকিট, মা তো চলেই যাবে, জন্মদিনে তো মাকে সামনে পাবো না, তাই আগেই মায়ের বার্থডেটা সেলিব্রেশন করে নিই। আজকে যেহেতু 1 তারিখ, তাই আমি মনে মনে ভাবছিলাম যে আজকে ছোট্ট করে একটা মাকে সারপ্রাইজ দেবো, একটা কেক কাটিং করব। তারপরে এসে দেখি এখানে তেল ছাকা চলছে, মানে মা তেল বানাচ্ছিল আমার জন্য, মায়ের জন্য। আমি যেহেতু বাড়িতে তৈরি করা তেলই মাখি, এর মধ্যে নারকেল তেল, অ্যালোভেরা, আমলকি, আর তার সাথে থাকে ভিঙ্গরাজ, যেটা আমরা বলি হয়তো কালো কুচকুচে পাতা, সেই ভিঙ্গরাজ থাকে। সব কিছু দিয়ে জ্বালানোর পরে ঠান্ডা হওয়ার পরে তেলগুলোকে মা ছেঁকে নিচ্ছিল ভালো করে। একটা বোতল মা নিয়ে যাবে আর বাদবাকি সব বাড়িতে থাকবে। যেহেতু আমি তেল ছাড়া বেশিক্ষণ থাকতে পারি না, সেহেতু বাড়ির তেলই আমি ব্যবহার করি। এখানে বসে বসে আমি, দিদা আর মা, আমরা তিনজনে মিলে কি গল্প করছিলাম আমার ঠিক মনে ছিল না। মা জানতোই না যে আমি এরকম কোনো কিছু প্ল্যান করছি মাথার মধ্যে বা ঘুরছে। তারপরে শুভঙ্কর আসার পরে আমি আর শুভঙ্কর মিলে দুজনে গেলাম। আমাদের দুজনেরই, মানে আমি শুভঙ্করকে বলেছিলাম, শুভঙ্কর বলে যে হ্যাঁ ঠিক আছে, করতে পারিস। এখানে কেক সিলেক্ট করা হয়ে গেছে, আর এখানে দিদি ভাইটা খুব সুন্দরভাবে মার নামটা লিখেছিল, খুব সুন্দর হাতের লেখাটা। আর তারপরে আমাদের কেক নেওয়া কমপ্লিট হয়ে গেছিলো। যেহেতু অল্প সময়ের মধ্যে সব কিছু অ্যারেঞ্জ করেছি, তাই অত কোনো সারপ্রাইজ প্ল্যান করতে পারিনি, শুধু কেক আর একটা গোলাপ এনেছিলাম। মার কোনো আইডিয়া ছিল না যে মায়ের জন্মদিন, মা ভাবছিল হয়তো শুভঙ্করের জন্মদিন। তারপরে কেকটা নিয়ে এসে মাকে বললাম যে মা হ্যাপি বার্থডে, যেহেতু তুমি তো কাজের জন্য এখানে থাকতে পারবে না জন্মদিনের সময়, তাই আগেই তোমার বার্থডেটা সেলিব্রেশন করছি। আর মা হাসতে হাসতে বলছিল যে ওই কারণেই আমার হয়তো পেটটা ব্যথা করছিল। সারপ্রাইজ পেতে কিন্তু সবারই খুব ভালো লাগে, আর সেটা যদি হয় নিজের কাছের লোকের দেওয়া, তখন কিন্তু সারপ্রাইজের খুশিটা আরও বেশি বেরিয়ে যায়। আমিও সারপ্রাইজ পেতে খুব ভালোবাসি, কিন্তু সারপ্রাইজ পাওয়ার থেকে যখন কাউকে সারপ্রাইজ দিই আর তাদের মুখে যে হাসিটা দেখি, সেটা দেখতে আমার সত্যি খুবই ভালো লাগে। তো চলো এখন কেক কাটার পালা, একসাথে কেক কাটিং করি। আগুনটা ধরতে হয়, হ্যাঁ এখন ধরে রাখ। প্রথমে তো যখন আমি ছোট ছিলাম তখন তো আমি জানতাম না মার বার্থডে কবে, বা মার বার্থডে সেলিব্রেশন করা উচিত। যখন একটু বড় হলাম, বুঝতে শিখলাম, প্রায় ধরো 4-5 বছর ধরে আমি চেষ্টা করি বার্থডেটা সেলিব্রেশন করার। কিছু সময় হয়তো থাকে না, কারণ মা সেই সময় হয়তো কাজে থাকে। যেমন আগের বছরই সেলিব্রেশন করতে পারিনি, কারণ মা কাজে ছিল, তাই এই বছর আগেই কেকটা কাটিং করে দিলাম। এখানে আপাতত কেক খাওয়াই চলছে, তাই বুনুর মুখে শুভঙ্কর লাগিয়ে দিয়েছিল। তো ব্যাস, এটাই ছিল মার জন্মদিনের ভিডিও। আশা করি তোমাদের সকলের খুব ভালো লেগেছে। আজকের জন্য তাহলে ভিডিও